কৃষ্ণা ইসকন হবিবপুর। আমাদের এখানে গেস্ট হাউসে থাকার জন্য রুমের ব্যবস্থা আছে, আপনারা আসতে পারেন, এখানে থাকতে পারেন। নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের একটা নতুন মন্দিরের খোঁজ দেব। এই মন্দিরটি অবস্থিত রানাঘাট শান্তিপুর লাইনের হবিবপুর বলে একটি জায়গা আছে সেখানে। তো এখানে রয়েছে ইসকন মন্দির। তো ইসকনে এখানে থাকার খাওয়া সবই ব্যবস্থা আছে, হ্যাঁ, ভোগ প্রসাদের ব্যবস্থা আছে। তো আপনাদের সবই দেখাবো। ভিডিওটি দেখতে থাকুন, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। আর যদি ভালো লাগে ভিডিওটা, একটি লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক, দেখতে থাকুন। হবিবপুর। তো এখন বাজে সকাল 6টা। তো আমি লিলুয়া থেকে ট্রেন ধরে যাব হাওড়া, হাওড়া থেকে বাস ধরে যাব শিয়ালদা, আর শিয়ালদা থেকে আমার যাত্রা শুরু হবে শান্তিপুর লোকালে হবিবপুরের উদ্দেশ্যে। শিয়ালদা থেকে হবিবপুরের টিকিটের মূল্য প্রতিজন 25 টাকা। শিয়ালদা থেকে 7টা 25-এর শান্তিপুর লোকাল ধরে আমি রওনা দিলাম হবিবপুরের উদ্দেশ্যে। আমি হবিবপুরে এসে পৌঁছলাম 9টা 35 নাগাদ। 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়েই এই টোটো স্ট্যান্ড পেয়ে যাবেন আপনারা। সেখান থেকে পার হেড 25 টাকা বিনিময়ে আপনারা পৌঁছে যেতে পারেন এই মন্দিরে। এই রাস্তা দিয়ে আপনাদের টোটো নামাবে, ঠিক এই জায়গাটা নামাবে, রাস্তার এই জায়গাটাই নামাবে। তো রাস্তাটা ওপরেই রয়েছে এই ইসকন মন্দির। তো চলুন মন্দিরের পাশ দিয়ে আশেপাশের জায়গাগুলো আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি। এখানে কি কি আছে, কি ব্যবস্থা রয়েছে, সবই আপনাদের দেখাবো। তো ভিডিওটি স্কিপ না করে অবশ্যই দেখতে থাকুন। দেখুন আশেপাশে এরকম সুন্দর সুন্দর সারি করে গাছ লাগানো আছে। রাস্তা খুবই পরিষ্কার। এখানে সবচেয়ে ভালো লাগবে আপনাদের এই মন্দিরটাতে সব কিছু যেন একদম চকচকে পরিষ্কার, কোনো জায়গায় এক ফোঁটা নোংরা আপনারা দেখতে পাবেন না। তো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। এই হলো থাকার জায়গা, যেখানে আপনারা চাইলে রাত্রিবাস করতে পারেন। কিছু মূল্যের বিনিময়ে এখানে ঘর রেন্টে দেওয়া হয়। তো পরে আপনাদের কি রেন্ট আছে, কি ব্যবস্থা, এখানে কি কি ক্রাইটেরিয়া আছে থাকার, সবই আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানাবো। তো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি আপনাদের কাজে আসবে। চলুন আপনাদের এবার দেখাচ্ছি এখানকার গোশালা, যেখানে রয়েছে অনেকগুলো গোমাতা। তো দেখুন, দেখতে থাকুন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। এই হলো সেই গোশালা, যেখানে অনেক বিচালি ছড়িয়ে ছিটিয়ে রাখা আছে, শুকাতে দেওয়া হয়েছে মনে হচ্ছে। আর এইখানে রয়েছে বিচালি ঘর, দেখুন আপনারা, এই হচ্ছে বিচালি ঘর। এখানে অনেক বিচালি
জমিয়ে রাখা আছে। আর এই হচ্ছে গোশালা। আমি ওখানে প্রবেশ করছি আপনাদের দেখানোর জন্য। দেখুন, ভালো লাগবে। দেখুন কত গোমাতা এখানে আছে। দেখুন, আপনাদের সামনে দিয়ে দেখাবার চেষ্টা করছি। আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। অনেকটা বড় জায়গা নিয়ে এই গোশালাটা করা হয়েছে। এখানে অনেকগুলো গোমাতা এখানে রয়েছে। তো এখানে দেখুন কত রকমের গাছ ওনারা পুঁতেছে। দেখুন, কিছু টবে আছে, কিছু মাটিতে আছে। মাটিগুলো আপনাদের দেখাচ্ছি। দেখুন কত বড় জায়গা নিয়ে মাটিতে এখানে গাছ, নানা রকমের গাছ, এখানে ফুল গাছ করা হয়েছে। দোপাটি ফুল আছে, গাঁদা ফুল আছে, নানা রকমের ফুল এখানে ফুল গাছ। অত ফুল গাছ চিনি না। এখানে রোপণ করা হয়েছে। খুব পরিবেশটা এত ভালো, খুব মনোরম পরিবেশ। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন রাস্তার দুধারে কত সুন্দর করে সারি সারি গাছ লাগানো হয়েছে। আর সবে শীত পড়েছে, তাই ফুল এখনো ঠিকভাবে আসেনি, কিন্তু যেটুকু এসছে খুব ভালো লাগছিল। এখানে আসলে পরে মনটা যেন ভরে যাবে। দেখুন, অনেক মন্দিরে গেছেন আপনারা, আশা করি অনেক মন্দির দেখেওছেন, কিন্তু আমি আমার জীবনে আমার কথা বলছি, এরকম মানে বাংলায় এরকম একটা মন্দির খুব কম দেখেছি আমি। জায়গার পরিবেশটা এত ভালো লাগবে আপনাদের আসলে পরে, মনটা ভরে যাবে। আমার তো ভালো লেগেছে। আপনারাও আসুন, দেখুন আপনাদের কেমন লাগে। আশা করি ভালো লাগবে। তো ভিডিওটা পুরো দেখুন, আশা করি আপনাদের অনেক কাজে লাগবে। তো বন্ধুরা, আপনারা যারা 2 চাকা বা 4 চাকা গাড়ি নিয়ে এখানে আসতে চান, তারা এই গেটটা দিয়ে তাদের প্রবেশ করতে হবে। কারণ এখান দিয়েই গাড়ি ঢুকলে এখানে পার্কিংয়ের ব্যবস্থা আছে। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন কত বড় জায়গাতে এখানে পার্কিংয়ের ব্যবস্থা আছে। এখানেই আপনারা 4 চাকা 2 চাকা যাই নিয়ে আসবেন, পার্ক করতে পারবেন। তো চলুন এবার আপনাদের দেখাচ্ছি যেখান থেকে আপনারা ভোগের টিকিট সংগ্রহ করতে পারবেন। এই হচ্ছে জগন্নাথ মহাপ্রসাদ। এখানে একটি দোকান করা আছে, যেখানে আপনারা ওই গোশালায় যে গোমাতা রয়েছে, এই গোমাতার দুধ দিয়েই মিষ্টি, ঘি সব রকম তৈরি করা হয়। এখান থেকে আপনারা চাইলে কিনে বাড়িতে নিয়ে আসতে পারেন। আর এই যে দেখুন, এখানে চাট করা আছে, প্রসাদের মূল্যের চাট। এখানে 70 টাকার প্রসাদও পাওয়া যায়, আবার রাজভোগ প্রসাদ যেটা 170 টাকায় পাবেন আপনারা। আর এই যে কক্ষটা দেখতে পাচ্ছেন, এই কক্ষতেই আপনারা যারা 70 টাকার প্রসাদ গ্রহণ করতে চান, তারা এখান দিয়েই গ্রহণ করতে পারবেন। তো এখানে রাজভোগ প্রসাদ কক্ষ দেখতেই পাচ্ছেন আপনারা। রাজভোগ প্রসাদ যারা সংগ্রহ করবেন, তারা এখানে এই ঘরেই তাদের খাওয়ান প্রসাদ বিতরণ করা হবে। তারা এখান থেকেই প্রসাদ খেতে পারবেন। দেখুন এই জায়গাটা খুবই সুন্দর, পরিষ্কার। এই কক্ষেই প্রসাদ বিতরণ করা হয়। 170 টাকার যে প্রসাদটা, সেটা এখান দিয়েই রাজভোগ প্রসাদ এখান দিয়েই দেওয়া হয়। খুবই পরিষ্কার। দেখুন এখানে রাজভোগ প্রসাদের 14 রকমের
পথ দিয়ে প্রসাদ বিতরণ করা হয়। আর এই হচ্ছে মন্দিরের সামনেটা, মানে মন্দির প্রাঙ্গণ। দেখুন আপনারা কত সুন্দরভাবে সাজানো, মন্দিরটি কত সুন্দর রং করা হয়েছে, সাদা, বেগুনি, সোনালি কালার দিয়ে, কত সুন্দর লাগছে। না আসলে আপনারা বুঝতে পারবেন না, একবার আসুন, এখানে একটা দিন খুব সুন্দর কাটবে আপনাদের। এই হচ্ছে মন্দিরে প্রবেশের পথ। তো চলুন মন্দিরের ভিতর প্রবেশ করে আপনাদের দেখাচ্ছি। মন্দিরের ভেতরে এখানে রয়েছে শ্রী প্রভুপাদ, যিনি ইসকন মন্দিরের প্রতিষ্ঠাতা। আর এখানে রয়েছে দুটি দোকান, যেখান থেকে আপনারা বই, ঠাকুরের জিনিসপত্র, ঠাকুরের ফটো, জপের মালা, যা চাইবেন কিনতে পারবেন। হরে কৃষ্ণা, ইসকন হবিবপুর। আমাদের এখানে গেস্ট হাউসে থাকার জন্য রুমের ব্যবস্থা আছে, আপনারা আসতে পারেন, এখানে থাকতে পারেন। আমাদের এখানে 1 থেকে 4 তলা পর্যন্ত রুম রেন্ট আছে, 4 জন থাকার মতো, 800 টাকা। আর 5 তলাতে নিলে একই রুম, সেটা হবে 500 টাকা। আর যদি 2 জন থাকতে চান তবে 1 তলাতে রুম আছে 500 টাকা, আর সেটা 5 তলাতে নিলে 300 টাকা। রুমের মধ্যে অ্যাটাচ বাথরুম, গিজার, এসি চাইলে এসি নিতে পারেন, তার জন্য এক্সট্রা চার্জ দিতে হবে। আর 1 তলাতে কমন গিজার আর 5 তলাতে কমন গিজার, এগুলো বাইরে থেকে জল নিতে হবে। আর বাকি 3 তলা, 4 তলা, 2 তলা এগুলোতে রুমের মধ্যেই বাথরুমে গিজার আছে। হরে কৃষ্ণ। আচ্ছা, কতদিন আগে মানে বলতে হবে, এরকম কোনো ব্যাপার আছে? আপনি 1 মাস আগে বুক করতে পারেন, সেটা আচ্ছা, ফোনের মাধ্যমে। আমাদের হোয়াটসঅ্যাপ আছে, এই নাম্বারটা দেখেন, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে। হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনি আপনার আধার কার্ডের ছবি পাঠাতে পারেন, আর আমরা কিউআর কোড পাঠিয়ে দেবো, ওখানে 50% পেমেন্ট করতে হবে। অ্যাডভান্স আর কি দিতে হ্যাঁ। হবে। ইনক্লুড ফুডিং নাকি শুধু? না, ফুডটা আলাদা। ফুডের জন্য আছে, দুপুরে ফুডের জন্য 70 টাকার প্রসাদ আছে একটা, আর নর্মাল যেটা, আর 170 টাকার আছে রাজভোগ। আচ্ছা, 70 টাকা আর 170 টাকার মধ্যে ডিফারেন্স কি কি রয়েছে? 70 টাকাতে হচ্ছে 3-4 রকম সবজি থাকে, আচ্ছা, আর ডাল, পাঁপড়, চাটনি, পায়েস। আর যেটা রাজভোগ সেটাতে মোটামুটি 10-12 রকম আইটেম থাকে, আচ্ছা, মিষ্টি টিষ্টি দিয়ে, লুচি, মিষ্টি, আরো 7-8 রকম সবজি থাকে, আচ্ছা। চাটনি, পাঁপড়, মিষ্টি সবকিছু থাকে। ওখানে চার্জটা তাই বেশি। মানে যে আর- যেটা পারবে সে সেটা হ্যাঁ। খাবে। মানে এখানে- ওটা পার্সেলের ব্যবস্থাও আছে। পার্সেলের ব্যবস্থা হচ্ছে 200 টাকা পার্সেল করলে, আর নর্মাল ওখানে বসে খেলে 170 টাকা। আচ্ছা, আর বলছি এখানে মন্দিরের টাইমিংটা একটু যদি বলে দাও। আমাদের মন্দির খোলা হয় সকাল, এই যেখানে দেওয়া আছে, টেম্পল প্রোগ্রাম সকাল 4:30 থেকে শুরু হয়। 4:30 আমাদের মঙ্গল আরতি হয় মন্দিরে। 5:15 থেকে 7:15 আমাদের প্রভুজিরা জব করেন। তারপরে 7:30 থেকে 8টা পর্যন্ত দর্শন আরতি হয় মন্দিরে। তারপরে 8টা থেকে 9টা পর্যন্ত ভগবদ গীতার ক্লাস হয়। 12টা থেকে হয় রাজভোগ আরতি, আর 5:15 থেকে 6:15 হয় গীতা ক্লাস, আর 6:15 থেকে 7:30 সন্ধ্যা আরতি, আর 7:30 থেকে 8:30 ওখানে মন্দিরে কীর্তন হয়। আমাদের টেম্পল প্রোগ্রাম এটাই। মেন 1:30টার সময় বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, 8:30 সময় বন্ধ হয়। আর একটা কথা বলছি, মেন ইসকন মন্দিরের আদলেই কি এখানে সব রকম নিয়ম কানুন? হ্যাঁ, ইসকন মন্দিরে যা নিয়ম সেখানে আপনাদের একই মেন নিয়ম। হেড অফিস তো মায়াপুর। মায়াপুরে হেড অফিস। আচ্ছা।
আর যদি কেউ বাংলাদেশ থেকে আসে এখানে কি থাকার সেই ব্যবস্থা? হ্যাঁ হ্যাঁ, আলাদা পাসপোর্ট জমা দিলে পাসপোর্টের জেরক্স দিতে হবে আর তার আইডেন্টি কার্ড দিতে হবে, তাহলে এখানে থাকতে পারবে। ঠিক আছে দাদা, অনেক ধন্যবাদ, হরে নমস্কার। হরে কৃষ্ণ। নমস্কার, হরে কৃষ্ণ। তো চলুন আপনাদের একটি ঘর ঘুরিয়ে দেখাচ্ছি। দেখুন এখানে 4 তলায় এই ঘরটি রয়েছে। ঘরটিতে 2টি বেড আছে, যেখানে আপনারা 4 জন আরামসে থাকতে পারবেন। এখানে এসিরও ব্যবস্থা আছে। এসি নিলে ভাড়াটা একটু বেশি পড়বে। ঘরগুলো খুবই সুন্দর, পরিষ্কার। আপনারা আসলে পরে এখানে থাকতে পারবেন, খুব ভালো লাগবে আপনাদের। তো বন্ধুরা, আপনাদের তো সবই ঘুরিয়ে দেখালাম এই হবিবপুর ইস্কন মন্দিরের ভিতরটা। এখানে কি কি ব্যবস্থা আছে, ভোগ প্রসাদের কী ব্যবস্থা আছে, কত টাকার মূল্যে আপনারা ভোগ প্রসাদ নিতে পারবেন, কটার সময় ভোগ প্রসাদ বিতরণ করা হয়, এবং এখানে থাকতে হলে কি কি করতে হয়, সবই আপনাদের এখানে এই ভিডিওতে আমি আশা করি দেখাতে পেরেছি। আর ভিডিওটি আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আবার আজকের মতো তাহলে ভিডিওটি এইটুকুই। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে, কোনো নতুন মন্দিরের খোঁজে।